রহমানির রহিম। আমি মোহাম্মদ জুয়েল রানা, উপশহরী কৃষি অফিসার। তো আজকের সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবার। আমি আমার ব্লগে আমি নামাজ পড়েছি এবং আমি একজন আদর্শ কৃষক এবং কি আদর্শ যে কাজগুলো সে করে একদম পারফেক্টলি করে এবং সঠিক সময়, সঠিক নিয়মে, সঠিক মানে সব কিছু সঠিকভাবে সে কাজকর্ম পরিবেশ এবং কি করে এবং কি তার কাজকর্মে আমি মুগ্ধ। তো অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে এবং কি সে অনেক কিছু জানে এবং আমাদের পরামর্শ সাপেক্ষে সে ফুলকপি বলেন, বেগুন বলেন, শসা বলেন, সব কিছু সে করে থাকে। তো যাই হোক, আমি আপনাদের সম্মুখে আমি কথা বলবো না, আমি কৃষক বাইরে তার কথাগুলো আমি বলবো এখানে। আসসালামু আলাইকুম জুয়েল ভাই, ভালো আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। শুক্রবারে কষ্ট করে আমার এই গ্রো এগ্রি ফার্মের কৃষি প্রজেক্টে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তো জুয়েল ভাই, আপনি জানেন এবং আপনার তত্ত্বাবধানে এবং কৃষি সম্প্রসারণ অফিস সরিষাবাড়ির তত্ত্বাবধানে আমার যে গ্রো এগ্রি ফার্মটি হচ্ছে, সেখানে একটি মেসেজ যেটা দিতে চাই সেটা হচ্ছে যে আমরা চাষ করে কিন্তু এই জমির উর্বরী শক্তি নষ্ট করে ফেলছি। রাসায়নিক এবং কীটনাশক দিয়ে উর্বর শক্তিটাকে নষ্ট করে ফেলছি। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় আমরা একটি ভার্মি কম্পোস্ট এখানে প্ল্যান করেছি। দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন এটি ভার্মি কম্পোস্টের প্ল্যান। এই ভার্মি কম্পোস্টের প্ল্যান থেকে যে ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট উৎপাদন হয়, এই ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট উৎপাদিত যে সারটি, এই সার দিয়ে কিন্তু আমি এখানে এই ফসলটি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু করেছি। আপনি যদি গাছের দিকে একটু দেখেন, মাত্র 28 দিন বয়স, এই কফি গাছের মাত্র 28 দিন বয়স, কত সুন্দর কিন্তু এটার কিন্তু গ্রোথ হয়েছে দেখতে পাচ্ছেন। এটার একমাত্র কারণ হচ্ছে ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট। তো আমি আপনাদেরকে বলবো, যারা ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট সম্পর্কে জানেন না, আমাকে জিজ্ঞেস করবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী অফিসার জনাব জুয়েল রানা ভাইকে জিজ্ঞেস করবেন যে ট্রাইকো কম্পোস্ট কিভাবে এবং ভার্মি কম্পোস্ট কিভাবে আমাদের মাটির গুণাবলীকে ত্বরান্বিত করে। এবং আপনাদের যাদের প্রয়োজন থাকবে, আমার কিন্তু এই ভার্মি কম্পোস্টটাকে আমি নাম দিয়েছি হচ্ছে বঙ্গ ভার্মি কম্পোস্ট। বঙ্গ ভার্মি কম্পোস্ট নামে যেই প্রজেক্টটি হয়েছে, এই বঙ্গ ভার্মি কম্পোস্টটি আপনারা যদি চান সংগ্রহ করতে পারবেন। এবং আমি এখানে যে ইয়াটা করেছি, শেডটা করেছি, এটা হচ্ছে পারিবারিক পুষ্টি বাগানের শেড, মাঝখানে সবজির প্রকল্প। এখানে আমি যেটাকে বলি সেটা কি যেন বলে জুয়েল ভাই, আপনি যদি মনে করে দেন আমাকে একটু। কি 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 বাড়ি যেন? মডেল বাড়ি, কালিকাপুর মডেল। কালিকাপুর মডেল, হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছেন এই পাশে কালিকাপুর মডেলের ইয়া করেছি। এই যে সবজি, লাউ গাছ এদিকে চলে যাবে, এই পাশের লাউ গাছ কিন্তু দেখতে পাচ্ছেন এই পাশে চলে গেছে। লাভ হচ্ছে কালিকাপুর মডেল আমরা ফলো করে। যা হোক, আমি কিছু প্রশ্ন করতে চাচ্ছি। আচ্ছা, আপনার এই কপির চারাগুলা কতদিন বয়সে লাগাইছেন? এটা আমি ধরেন যে বীজতলায় লাগিয়েছিলাম, বীজতলা লাগানোর 20 থেকে 22 দিন পরেই আমি কফিটা এই জমিতে স্থানান্তর করেছি। আচ্ছা, এখানে 22 দিন বয়সের কফি। আপনি রঙিন ফুলকপি কি লাগাইছেন মনে হয়? জি, রঙিন ফুলকপি লাগিয়েছি। এই দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাকে দেখাই, এই যে এই পাশে যদি আসেন, এগুলি হচ্ছে রঙিন ফুলকপি। যে এগুলি রঙিনের মধ্যে আর পার্থক্য আছে। এটা হচ্ছে হলুদ। আচ্ছা, এই ফুলকপিটা হবে হলুদ আর এই ফুলকপিটা হবে রঙিন। এই ফুলকপিটা হবে রঙিন আর এইটা দেখতে পাচ্ছেন, এই ফুলকপিটা হবে ব্রুকলির মতো সবুজ তিন কালারের। আমি এখানে লাগিয়েছি, পাশাপাশি মরিচ লাগিয়ে দিয়েছি। মরিচের জাতটা কি দিয়েছেন? মরিচের জাত লাগিয়েছি হচ্ছে 2020। আর যেটা আমি দেখেন, এই যে এই সাইড দিয়ে টমেটো লাগিয়ে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন টমেটো। এবং স্বাস্থ্য ফসল হিসেবে আমি কিন্তু এখানে লাল শাক এবং মূলা লাগিয়েছি। কেন দেখেন, এই গাছটা দেখুন, এই গাছটার বয়স 28-30 দিন বয়স দিন। এই গাছটা কিন্তু আরো 10-15 দিন পরে এটার ফুল মেবি চলে আসবে। কিন্তু তখন আমার এই যে মূলা আমি ফেলেছি আজকে, এই যে মূলার বীজ ফেলেছি, এই মূলার বীজ কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। আমি যখন হারভেস্ট করব, হারভেস্ট করার পরে মূলার গাছটা থেকে যাবে এবং তখন আমি আবার 15-20 দিন পরে আমি কিন্তু এখান থেকে মূলা সংগ্রহ করতে পারবো। ধন্যবাদ সামিল ইসলাম সাহেবকে, ধন্যবাদ জানাই, জুয়েল ভাইকে ধন্যবাদ জানাই।
শুক্রবারে কষ্ট করে আমার এখানে আসার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু।